রাতে হাত পায়ের নখ কাটা যাবে কি না, এই প্রশ্নটি অনেকেরই, বিশেষ করে গ্রামাঞ্চলে, যে রাতের বেলায় হাত পায়ের নখ কাটলে মানুষের অমঙ্গল হয়। রাতে নখ কাটা কি নিষেধ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, রাতের বেলা নখ কাটা যাবে কিনা এবং নখ বড় রাখা যাবে কিনা, আমাদের সমাজে সচরাচর কিছু কিছু মানুষ বলে থাকে রাতের বেলা নখ কাটলে এই সমস্যা হয়, ও সমস্যা হয়, বিভিন্ন রকম কথা প্রচলিত আছে এবং আমাদের সমাজে অনেকেই নখ বড় বড় রেখে দেয়। সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। কোরআন ও হাদিস এ বিষয়ে আমাদেরকে কি বলে, যে নখ বড় রাখা যাবে কিনা এবং রাতের বেলা নখ কাটা যাবে কিনা, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেম রয়েছেন। এই 3 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে রাতের বেলা নখ কাটা যাবে কিনা এবং নখ বড় রাখা যাবে কিনা। প্রিয় দর্শক, আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার আল্লামা মামুনুল হক সাহেব, 2 নাম্বার শেখ মতিউর রহমান মাদানী, 3 নাম্বার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি। রাতে নখ কাটা কি নিষেধ? না, এরকম রাতে নখ কাটা নিষেধ মনে করা, খারাপ মনে করা, বা বিশেষ কোনো দিনে নখ কাটা, চুল কাটা এটাকে খারাপ মনে করা, এগুলো সমাজের প্রচলিত কুসংস্কার। এই ধরনের কুসংস্কার পরিহার করে চলা এটি অবশ্যই জরুরি। পীর ধরা এই একটা শব্দ, ভাষাটাই কেমন যেন একটু শুনতে অসুন্দর শোনা যায়। পীর ধরা মানে কি? আসল কথা হলো যে আপনি আল্লাহর রাস্তায় সঠিক পথে চলবার জন্য একজন ভালো মানুষের, একজন সৎ মানুষের পরামর্শ নেওয়া এবং তার অনুসরণ করা, এই হলো মূল বিষয়। তো এটা কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন। আমরা প্রতিদিন সূরা ফাতিহার মধ্যে অসংখ্যবার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে তাদের পথ দেখাও যাদের উপর তোমার রহম এবং করম হয়েছে, যাদের প্রতি তুমি নিয়ামত দান করেছো। তো যাদের প্রতি নিয়ামত দান করেছেন তারা কারা? উলাইকাল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। অর্থাৎ যারা নেককার তাদের পথ আমরা আল্লাহর কাছে চাইছি। সুতরাং যারা নেককার তাদের পথ অনুসরণ করবো না, তা কার পথ অনুসরণ করব? এখন পারিভাষিকভাবে যে কোনো ব্যক্তির কাছে, কোনো শাইখের কাছে, কোনো আল্লাহওয়ালা ব্যক্তির কাছে বায়াতের মাধ্যমে নিজেকে সেখানে সুপুর্দ করা, এটি একটি কর্মপন্থা। তো এই বায়াত আলা তাআতের ভিত্তিতে কোনো আলেমের কাছে, কোনো আল্লাহওয়ালা, কোনো আহলে দিল, কোনো এমন ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করা যেতে পারে এবং নিজের আত্মার পরিশুদ্ধি করা, নিজের আত্মাকে যে সকল খারাপ গুণগুলো রয়েছে সেই সকল খারাপ চরিত্রগুলো থেকে মুক্ত করে ভালো চরিত্রের দ্বারা নিজের আত্মাকে সুসজ্জিত করা, এটি তো ফরজ। কাজেই এই কাজের জন্য এমন ব্যক্তিকে অনুসরণ করতে হবে যিনি কোরআন সুন্নাহর শতভাগ কোরআন সুন্নাহর পথে যিনি নিজে পরিচালিত হন এবং তার অনুসারীদেরকে তিনি পরিচালিত করেন। নখ কাটতে হবে। জি, নখ কাটার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ পুরুষরা তো অনেক ভালো, কিন্তু আল্লাহ হেদায়েত করে এক শ্রেণীর মহিলাদেরকে, যারা ইহুদি নাসারাদের পথের পথিক হয়ে। এত বড় বড় মুসলিম মেয়ে কি করে বড় বড় নখ রাখে? আউযু বিল্লাহ, এ তো হিংস্র পশুর চরিত্র। ইহুদি নাসারাদের অনুকরণ। আর বাঘ ভল্লুক যে হিংস্র পশু আছে, শৃগাল কুকুর, তা কোনোদিন বাঘ ভল্লুক নখ কাটে না, তাই না? তো যদি একজন মানুষও এরকম নখ না কাটে, তাহলে বাঘ ভল্লুক হিংস্র পশুতে আর ওইসব মহিলাতে কি পার্থক্য থাকলো? কি করে ওদের স্বামীরা এটা মেনে নেয় যে তার স্ত্রী বড় বড় নখ করে থাকবে? আমার স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, তো স্ত্রী ওকে নিচে নিচ্ছে। হাস্যকর ঘটনা। বড় বড় নখ আমার স্ত্রীর, আর আমাকে নিচে একেবারে খাম করে দিয়েছে, জখম আহত করে দিয়েছে। কেমন আপনি নেতা, রিজাল কাওয়ামুন আলা নিসা, যে আপনার স্ত্রী এত বড় বড় নখ রাখে, সেখানে আপনার কর্তৃত্ব চলে না, তাহলে আপনি তো একজন কাপুরুষ। আল্লাহ হেদায়েত দান করে আমাদের নর এবং নারীদেরকে। অনেক মানুষকে দেখা যায় যারা শখ করে হাতের আঙ্গুলের নখ বেশ বড় করে লম্বা লম্বা করে রাখেন। অনেকে জানতে চেয়েছেন, যারা হাত পায়ের নখ লম্বা করে রাখেন, বড় করে রাখেন, তাদের সালাত বা নামাজ বিশুদ্ধ হবে কি না। এ প্রসঙ্গে সর্বপ্রথম যে কথাটি বলতে চাই তা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে সুনানুল ফিতরা বা মানুষের অভ্যাসগত সুন্নাহ তথা সমস্ত নবী রাসূলদের প্রতি প্রেরিত কমন নির্দেশ এবং সুন্নাহ সমূহের মধ্যে থেকে একটি হলো হাত পায়ের নখ ছোট করে রাখা। এজন্য সাধারণ অবস্থায় কোনো মুসলিমের জন্য হাত পায়ের নখ এগুলোকে লম্বা করে রাখা জায়েজ নয়, মাকরুহ। এবং 40 দিনের বেশি যদি কেউ হাত পায়ের নখ না কেটে থাকেন, তাহলে সেটি মাকরুহ তাহরিমি বা কঠোর পর্যায়ের মাকরুহ হয়। একজন সাহেব বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য
হাত পায়ের নখ এবং মোচ ছোট করা এবং নাভি এবং বগলের নিচের পশম চাঁচার ব্যাপারে সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ করেছেন 40 দিনকে, অর্থাৎ 40 দিনের পরে যেন এগুলো না থাকে বরং অবশ্যই 40 দিনের মধ্যে যেন এগুলো কাটা হয়। এছাড়া তাবরানী এবং বাইহাকি বর্ণিত একটি হাদিস দ্বারা আমরা জানতে পারি যে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আসমানের সংবাদ সম্পর্কে জানতে চাইলেন, অর্থাৎ ওহী সম্পর্কে হয়তো তিনি জানতে চাইলেন। তখন নবী আলাইহিস সালাম বললেন যে তোমাদের মধ্যে একজন লোক সে আসমানের সংবাদ জানতে চায়, অথচ তার নখগুলো হলো পাখির নখের মতো, যে নখের ভেতরে ময়লা থাকতে পারে, কোনো নাপাক ঢুকে থাকতে পারে। এভাবে আরও বেশ কয়েকটি হাদিস এ প্রসঙ্গে বর্ণিত হয়েছে। সে সমস্ত হাদিসগুলোকে সামনে রাখলে আমরা পরিষ্কারভাবে জানতে পারি যে কোনো মুসলিমের জন্য হাত পায়ের নখ লম্বা করে রাখা ঠিক নয়, তাছাড়া এটা অপরিচ্ছন্নতা। তবে এর কারণে সালাদ বিশুদ্ধ হবে না এমন কোনো কথা নেই। যদি তার নখ তিনি স্বাভাবিকভাবে ধৌত করেন তাহলে সেক্ষেত্রে তার সালাদ বিশুদ্ধ হয়ে যাবে। নখের নিচের ভেতরের অংশ পর্যন্ত পানি পৌঁছানোর জন্য আলাদা করে কষ্ট করে কসরত করার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, ফরজ গোসল ইত্যাদিতে তাকে খেয়াল করতে হবে, বিশেষ করে নখের ভেতরে যদি এমন কোনো ময়লা থাকে যে ময়লা থাকার কারণে সেখানে পানি পৌঁছাবে না এবং সেটা বাহ্যিক অংশ থাকে নখের, তাহলে সেক্ষেত্রে তার গোসল আদায় হবে না। ওজুর ক্ষেত্রে একই কথা, বিশেষ করে রং ইত্যাদি থাকলে। নেল পালিশ অনেকে ব্যবহার করেন, নেল পালিশ যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে যেহেতু আলাদা একটা আবরণ তৈরি হয়, ওজু এবং গোসলের পানি সেখানে পৌঁছায় না, যার কারণে সেটি জায়েজ নয়। উত্তম হলো একজন মুসলিমের জন্য হাত পায়ের নখ এবং মোচ এগুলো ছোট করা এবং নাভি এবং বগলের নিচের পশম ইত্যাদি ছোট করা সপ্তাহে কমপক্ষে একবার। আর যদি সেটা তিনি করতে না পারেন তাহলে অবশ্যই 40 দিনের মধ্যে করা। যদি 40 দিন হয়ে যায় বা 40 দিন পার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু শরীয়তের যে এক্ষেত্রে কঠোর সতর্কতা বা সতর্কবার্তা রয়েছে তার আওতায় তিনি পড়ে। এই প্রশ্নটি অনেকেরই এবং আমাদের সমাজে এখনও অনেকে মনে করেন, বিশেষ করে গ্রামাঞ্চলে, যে রাতের বেলায় হাত পায়ের নখ কাটলে মানুষের অমঙ্গল হয়, অকল্যাণ হয়, সম্পদহানি হয়, বিশেষ কোনো ক্ষতি হয় কিংবা এটি নিষিদ্ধ। মূলত কোরআন হাদিসের কোথাও রাতের বেলায় হাত পায়ের নখ কাটা কিংবা গোপ ছোট করা কিংবা চুল কাটা কিংবা ঘর ঝাড়ু দেওয়া কিংবা খাবার শেষে প্লেট ধুয়ে সে পানি বাহিরে ফেলা ইত্যাদি এগুলোকে কোরআন হাদিসের কোথাও নিষেধ করা হয়নি। আর কোরআন হাদিসে কোনো কিছুকে নিষিদ্ধ না করা হলে সেটিকে নিষিদ্ধ বা অমঙ্গলের মনে করাটা এটি কুসংস্কার এবং এক ধরনের শিরকি বিশ্বাস, যা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, এবং এ জাতীয় অনেক হাদিস রয়েছে যেগুলোর খোলাসা হলো অমঙ্গল অপয়া বলতে কোনো কিছু শরীয়তে নেই, যে অমুক কাজে অমঙ্গল অমুক কাজে অপয়া আছে। যদি শরীয়তে সেটাকে অমঙ্গলজনক বলে আখ্যায়িত না করে, মন গড়া বিশ্বাস থেকে সেটাকে অমঙ্গলজনক মনে করাটা এটি ভ্রান্ত বিশ্বাস, যা আমাদের ইমানের জন্য ক্ষতিকর। বিধায় এই বিশ্বাস থেকে আমাদের সরে আসতে হবে। আর রাতের বেলা হাত পা নখ কাটা যাবে না এমন কোনো কথা নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর আমি রাতকে পোশাক স্বরূপ করেছি, অর্থাৎ যেন আমরা রাতের বেলা ঘুমোতে পারি, সেজন্য আল্লাহ সেটাকে সেভাবে উপযোগী করে দিয়েছেন। রাতে মৌলিক কাজ হলো একজন মানুষ ঘুমাবে, কিন্তু এর পাশাপাশি ছোটোখাটো অন্যান্য কাজ তিনি অবশ্যই করতে পারেন, কোনো প্রকার নিষেধাজ্ঞা বা ক্ষতি তাতে নেই। ক্ষতি আছে মনে করলে সেটি তার ইমানের জন্য ক্ষতিকর হবে। বরং একটা সময় আমাদের দেশে বা অনেক এলাকাতে হয়তো ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে অন্ধকারের মধ্যে চেরাগের নিভু নিভু আলোতে বা আলো আধারিতে কিংবা যে ঠিক আছে অন্ধকারের মধ্যে কাটতে গেলে তুমি হাত কেটে যেতে পারে, বা না দেখে কাটতে গেলে তোমার ক্ষতি হতে পারে বলতে কোনো জায়গায় কেটে যেতে পারে বা বাঁকা হতে পারে ইত্যাদি ইত্যাদি, এসব কারণে দিনের আলোতে করা ভালো। এটা সেই দৃষ্টিকোণ থেকে তখন বলে থাকলে ঠিক আছে। এখন যেহেতু সেই সমস্যা নেই, অতএব রাত দিন এখন প্রায় সমান, বিধায় কেউ চাইলে রাতেও কাটতে পারে, কেউ চাইলে দিনেও কাটতে পারে। বাকি রাতে কাটলে ক্ষতি হবে এই বিশ্বাসটা কোনো সময়ের জন্যই সঠিক নয়, এটি সম্পূর্ণ ভুল ধারণা। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 3 জন আলেমের কাছ থেকে যে রাতের বেলা নখ কাটা যাবে কিনা এবং নখ বড় রাখা যাবে কিনা, সে বিষয়ে আমরা শুনছিলাম বিজ্ঞ আলেমদের কাছ থেকে। প্রিয় দর্শক, আমাদের সমাজে কিছু প্রচলিত কুসংস্কারমূলক কিছু কথা আছে। কেউ কেউ বলে থাকে যে রাতের বেলা নখ কাটলে এই সমস্যা হয় বা হায়াত কমে যায় বা এরকম এ জাতীয় কুসংস্কারিক কথা অনেক রয়েছে। প্রয়োজন অনুযায়ী আপনি রাতের বেলা নখ কাটতে পারেন, সে বিষয়ে বিজ্ঞ আলেম ওলামাগণ কথা বলেছেন। সমাজে প্রচলিত যে রাতের বেলা নখ কাটলে রিজিক কমে যায়, অভাব দেখা দেয় বা অন্যান্য আরো এরকম ইত্যাদি কথা রয়েছে, যার কোরআন হাদিসের কোনো রকমের কোনো ভিত্তি নেই। বিজ্ঞ আলেম ওলামাগণ এ কথাই বলেছেন। এই জন্য প্রিয় দর্শক, বিজ্ঞ আলেম ওলামাগণ পরিষ্কারভাবে বলেছেন যে প্রয়োজন অনুযায়ী আপনি রাতের বেলাও নখ কাটতে পারেন। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ, কিছু কিছু মহিলা, কিছু কিছু পুরুষ তারা নখ বড় রাখেন। সে বিষয়ে বিজ্ঞ আলেম ওলামাগণ কথা বলেছেন যে মুসলমান কখনোই নখ বড় রাখতে পারে না, সুন্নত অনুযায়ী মুসলমান নখ কাটবে। প্রিয় দর্শক, আমরা এখানে বিজ্ঞ 3 জন আলেমের কথাগুলি শুনলাম। এই 3 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটাই, তার মতটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, সর্বোপরি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন ও হাদিসের সঠিক পথে আমাদেরকে যেন পরিচালিত করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আমি মিনারুল ইসলাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।